গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব, সেটা হচ্ছে কলকাতার চিড়িয়াখানা। মানে খুবই অ্যাট্রাকটিভ একটা জায়গা কলকাতার মধ্যে। আপনারা যারা কলকাতায় থাকেন তারা তো নিশ্চয়ই গেছেন, আর যারা কলকাতার বাইরে থেকে আসবেন তারাও এই জায়গাটা অবশ্যই যাওয়ার চেষ্টা করবেন। খুব ভালো লাগবে আশা করি। তো চলুন। আমি ক্যাবে যাচ্ছি, তবে আপনারা চাইলে মেট্রোতেও যেতে পারেন। আপনাদের মেট্রোতে করে এসপ্ল্যানেডে নামতে হবে, তারপর ওখান থেকে বাস পেয়ে যাবেন। আমরা চিড়িয়াখানায় পৌঁছে গেছি। চিড়িয়াখানার দুটো গেট রয়েছে। আমরা মেন গেট দিয়ে ভেতরে ঢুকবো। আর বাইরে আপনারা প্রচুর খাওয়া দাওয়ার জিনিস পেয়ে যাবেন। তবে বাইরে যে ভাতের হোটেলগুলো রয়েছে, আমি আপনাদের ওখানটায় যেতে বারণই করব, কারণ আমার খুবই বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল। আমরা এখন টিকিট কেটে ভেতরে প্রবেশ করব। টিকিট মূল্য 30 টাকা, আর 5 বছরের নিচে বয়সের বাচ্চাদের জন্য টিকিট মূল্য 10 টাকা। চিড়িয়াখানাটি 1 মে 1876 সালে তৎকালীন বাংলার লাট সাহেব স্যার রিচার্ড টেম্পল প্রতিষ্ঠা করেন। ভেতরে ঢুকেই খুব সুন্দর ফুলের বাগান দেখতে পাবেন আপনারা। তারপর বোর্ড দেখে আপনাদের ডিসাইড করতে হবে আপনারা কোন দিক থেকে শুরু করতে চান। তবে আমার মতে হাতি যেদিকে রয়েছে সেই দিক থেকে শুরু করাটাই বেটার। তবে তার আগে বেশ কিছু বিদেশি পাখি আমরা দেখে নেব। আমরা এখন হাতি যেদিকে রয়েছে সেই দিকটাই যাচ্ছি। কিন্তু এই সময়টা মনে হচ্ছে হাতিদের রেস্ট নেওয়ার সময়। আপনারা ভেতরে দেখতে পাচ্ছেন পাশেই আপনারা সিংহ দেখতে পাবেন। কিন্তু আজকে সিংহটা বাইরে নেই, শুধু সিংহই দেখতে পাওয়া যাচ্ছে। তার অপোজিটেই রয়েছে সাদা ময়ূর। খুব ভালো লাগছে, পেখম মেলা ময়ূর দেখতে পেলাম। পাশেই প্রচুর বিদেশি পাখিও রয়েছে। পাশেই রয়েছে ইমু পাখি। এই পাখি কিন্তু উড়তে অক্ষম। আর তার অপোজিটেই রয়েছে জলহস্তি। Like a bird on a tree, I'm just sitting here. I got time, it's clear to see. From up here, the world seems. তারপর আমরা আবার ম্যাপ দেখে ডিসাইড করে নেব নেক্সট আমরা কি দেখতে যাচ্ছি। তো আমরা এখন জিরাফ দেখতে যাচ্ছি। We meant to be in the great outdoors. তারপর বাঘ, সাপ এবং ক্যাঙ্গারু সবই আমরা দেখব। তো এই পুরো সময়টা আপনারা আমার সঙ্গে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে।
জিরাফ যেখানটায় থাকে ঠিক তার পাশেই ছোট্ট একটি মাঠ রয়েছে। আপনারা চাইলে এখানে বসে বাড়ি থেকে আনা খাবার খেতে পারেন। একটা ছোট্ট পিকনিক মতো হয়ে যাবে আপনাদের। Truth around you. From a distance you can tell. একটু এগিয়ে গেলেই খুব সুন্দর ভিউ পাবেন আপনারা। You and me এরপর আমরা বাঘ দেখতে চলে যাব। to be in the great outdoors, forever free. You and me meant to be in the great outdoors, forever free. এটি হচ্ছে সাদা বাঘ, আর তার পাশেই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের জাতীয় পশু। এবার আমরা এগিয়ে যাব সাপ দেখার জন্য, কিন্তু তার আগে আপনারা দেখতে পারেন খুব সুন্দর একটি ঝিল রয়েছে চিড়িয়াখানার মধ্যে। এখানে অসংখ্য মাছরাঙা পাখি আর শকুন দেখতে পাবেন। রয়েছে কচ্ছপ, রয়েছে বনবিড়াল, দেখতে অনেকটা বাঘের বাচ্চার মতো। এবার আমরা সাপ দেখার জন্য ভেতরে ঢুকবো। সাপের ঘরের ঠিক অপোজিটেই রয়েছে কুমির আর ঘড়িয়াল। আমরা সেগুলো দেখব এখন। কি সুন্দর রোদ পোয়াচ্ছে, দেখতে পাচ্ছেন? চিড়িয়াখানায় ঢুকেই যেরকম খুব সুন্দর ফুলের বাগান দেখতে পেয়েছিলেন, ঠিক সেই রকমই সুন্দর ফুলের বাগান একদম চিড়িয়াখানার মিডিলেও দেখতে পাবেন। আর এর পাশেই রয়েছে ফুড স্টল। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো খাবার এখান থেকে কিনতে পারেন। আর এখান থেকে আমরা গন্ডার দেখতে চলে যাব।
গন্ডারটাকে দেখে মনে হচ্ছে তার বয়স হয়ে গেছে, আর শিংটাও কেটে নেওয়া হয়েছে। পাশেই রয়েছে ক্যাঙ্গারু। আপনাদের ক্যাঙ্গারু দেখতে আর অস্ট্রেলিয়া যেতে হবে না, ওটা আপনারা আলিপুর চিড়িয়াখানাতেই দেখতে পেয়ে যাবেন। তারপর রয়েছে ক্যাসোয়ারি পাখি, এরা উঠতে অক্ষম। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, এবার আমরা দেখতে যাব জেব্রা। তারপর রয়েছে বন মানুষ। ওদের খেলার জন্য বেশ কিছু জিনিস বানানো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। রয়েছে ওয়ার্ল্ডের সবথেকে বয়স্ক কচ্ছপ, একদম কোনায় কচ্ছপ দুটি, দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। আর একটু এগিয়ে গেলেই নীলগাই দেখতে পাবেন। এই নীলগাই আপনারা বেথুয়াডরি ফরেস্টেও দেখতে পাবেন। আমার ওই ফরেস্টের ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন। আর একদম শেষে রয়েছে হরিণ। সেই সকালে ঢুকেছি, কখন যে পুরো চিড়িয়াখানাটা আপনাদের দেখাতে দেখাতে কখন যে সন্ধ্যা হয়ে গেল আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, আর আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আমার চ্যানেলটা যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার পার্সোনাল প্রোফাইল লিঙ্কগুলো নিচে দেওয়া রয়েছে, আপনারা সেটা আমায় ফলো করতে পারেন। ভালো থাকবেন, বাই।